ওরা আমাদের নিবন্ধন কেড়ে নিছে, শিবির জামাত নিষিদ্ধ, দাড়িপাল্লা নিষিদ্ধ। মহান আল্লাহ তাআলা এই নিষিদ্ধ করার 5 দিন পরে হাসিনাকে নিষিদ্ধ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আগামী নির্বাচন হবে দিল্লির তাবেদারদের বিরুদ্ধে। 2014, 18 ও 2024 সালের মতো মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিতে দিব না এবারের নির্বাচনে। আমরা সব ভোট কেন্দ্র কিন্তু ইনশাআল্লাহ দখলে রাখবো। 14, 18, 24-এর মধ্যে জনগণের অধিকারকে ছিনিয়ে নিতে আমরা দেব না। আমরা চেষ্টা করব, পরিশ্রম করব। তুমি যদি একটা ধাক্কা দাও, আমিও একটা ধাক্কা দেব। এবার কিন্তু ভোট হবে আমাদের দিল্লির তাবেদারদের বিরুদ্ধে ভোট হবে। দেশকে যারা নাস্তিক, মুরতাদ মানে আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়েছে তাদের বিরুদ্ধে ভোট হবে। আপনি সেই ভোটে জিতবেন, অথচ পরিশ্রম করবেন না, রাত জাগবেন না, চেহারা ক্লান্ত হবে না, ঘাম ঝরবে না, আপনি ভোটে জিতে যাবেন, তা হবে না। পরিশ্রম ছাড়া ভোটে জেতা যাবে না। আমাদের আমিরে জামাত বলেছেন, স্বাধীনতার পরে অনেক ভোট আমরা করেছি, কিন্তু একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এবার যে সুযোগ আমরা সামনে দেখতে পাচ্ছি, এই সুযোগকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ফলে আজকে থেকে ঘুম, আরাম, বিশ্রাম বাদ দিতে হবে। বাঁচার জন্য যেটুকু খাইতে হয় আর বিশ্রাম করতে তাই করব, বাকি সময় দেবো ভোটের জন্য। বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে মানুষ পরিবর্তন চায় সৎ নেতৃত্ব। তাই সকাল বিকাল মানুষের পাশে যাবেন, মানুষের সমস্যার কথা শুনবেন, যথাসম্ভব সহযোগিতার হাত বাড়াবেন। পয়সা করে তো আমাদের কম, দুর্নীতি করে যারা টাকা জমাইছে, চুরি করা, দুর্নীতি করার মতো টাকা তো আমাদের কাছে নাই। তবে ইনশাআল্লাহ ওরা 1 লাখ টাকায় যে কাজ করবে, ইসলামী আন্দোলনের কর্মীরা 1 টাকায় সেই কাজের বরকত হবে। ভোট চাওয়ার জন্য আমাদেরকে ধৈর্যের সাথে, হাসি মুখে, কষ্ট নিজের থাকলেও কষ্ট লুকিয়ে, মনে কষ্ট মুখে হাসি, মানুষকে জড়ায় ধরে মন জয় করে আমাদের প্রত্যেক ভোট কেন্দ্রের অর্ধেক ভোটারকে দাঁড়িপাল্লার ভোটার বানাতে হবে। আপনারা কি সবাই রাজি আছেন? আমি আবার বলছি, এই ভোট কিন্তু দিল্লির বিরুদ্ধে, এই ভোট কিন্তু রায়ের বিরুদ্ধে ভোট। এই বাংলাদেশকে যারা দখল করতে চায় তাদের বিরুদ্ধে ভোট। সেই সাথে অনেক ষড়যন্ত্রকারীরা কিন্তু যোগ দেবে। ভালো খবর আছে, বাংলাদেশের সকল ইসলামপন্থী, আল্লাহওয়ালা, জামাত ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, জমিয়তে উলামা ইসলাম, খেলাফত আন্দোলন, অনেক ইসলামী সংগঠনগুলোর মধ্যে আলোচনা, আমরা কি করে আগামী নির্বাচনে প্রত্যেক আসনে একজন ইসলামী প্রার্থী থাকবে, ইসলামপন্থীরা একজনকে ভোট দেবে, একটা ঐক্যের চেষ্টা চলতেছে। এ সময় তিনি বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের প্রশংসা করে আসন্ন জাতীয় নির্বাচনে তাকে বিজয়ী করার আহ্বান জানান। আমাদের ভাই সেলিম উদ্দিন হচ্ছেন ঢাকা মহানগরীর আমির, শিবিরের সভাপতি। এটা আমাদের মর্যাদার প্রশ্ন, কি বলেন ঠিক কিনা? সেলিম উদ্দিন ভাই যদি আল্লাহ না হেরে যায়, সেলিম উদ্দিন হারবে না, আমরা হেরে যাব, নাকি বলেন? সেলিম উদ্দিনের বিজয়, ইসলামী আদর্শ আন্দোলন, শিবির এবং আন্দোলনের শক্তির বিজয়, বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের বিজয়। এইটা মনে করে ভাবতে হবে, আজকে থেকে প্রার্থী সেলিম উদ্দিন নয়, আজকে থেকে প্রার্থী আমি ভোটে দাঁড়ালে আমার যে জ্বালা হইতো, যে পরিশ্রম হইতো, ঘুম থাকতো না, পকেটে টাকা খরচ করতাম, সেই স্পিরিটে আমরা রাস্তায় কাজ করবো। বিশেষ অতিথির বক্তব্যে সিলেট 6 বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াত চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, দুর্নীতি করে না। তাই জনগণ জামায়াত ইসলামের নেতৃত্বে একটি বাংলাদেশ দেখতে চায়। যে বিগত দিনে আমরা না আসতে পারার কারণে আমাদের এই জনপদের মানুষের যে অধিকার নষ্ট হয়েছে, মানুষ যে বঞ্চিত হয়েছে, এই বঞ্চিত মানুষের অধিকার হারাম মানুষের আমাদের উপরে হক আছে, আর আমাদেরও হক আছে আমাদের এই বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করা, সংগ্রাম করা। যে পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতা নিতে হয়, সেই পদ্ধতিতে আর কোন জালেম, জুলুম, চাঁদাবাজ, টেন্ডারবাজ, কোটি দর্শক যারা আল্লাহকে ভালো করে বিশ্বাস করে না, নবীও মানে না, কোরআনও মানে না, যারা সমাজে ফিতনা সৃষ্টি করে, যারা অশ্লীলতা চড়ায়, যারা সমাজে মানুষের অধিকার হরণ করে, ওরা বাংলাদেশের ক্ষমতায় আসুক,
এটা আমরা একদমই আর পছন্দ করি না। সেজন্য আমরা পরিবর্তন চাই এবং মানুষ বিশ্বাস করে যদি দুর্নীতি বন্ধ করতে হয়, চাঁদাবাজি বন্ধ করতে হয়, টেন্ডারবাজি যদি বন্ধ করতে হয়, সন্ত্রাস বন্ধ করতে হয়, বাংলাদেশে একটাই দল আছে, তার নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিয়ানীবাজার উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আবুল কাশেম ও পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাদুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নায়েবে আমির মাওলানা মোস্তফা উদ্দিন, পৌর আমির মাওলানা জমির হোসেন, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সাব্বির আহমদ খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশিকুর রহমান হেলাল, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য শফি আহমদ মুন্না, লাউতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ এখলাস উদ্দিন, পৌর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য কাজী জাকির হোসেন, বিয়ানীবাজার উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম সহ আরও অনেকে। সৈয়দা আকি হক, এবিটিভি।